নমস্কার বন্ধুরা, আমাদের হেসেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বানাবো খিচুড়ি। এখানে আমি সমপরিমাণ ডাল ও চাল নিয়ে নিয়েছি। আমি গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডাল ব্যবহার করেছি। চাল আর ডালটা একত্রে ধুয়ে নিয়ে আমি দিয়ে দেবো সামান্য ঘি দিয়ে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে সবজি কাটার পালা। সবজির মধ্যে আমি দেবো ফুলকপি, গাজর, বিনস আর শিম। বেশ একটু কালারফুল হলে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। এই যে সবজিগুলো কাটা আমার প্রায় কমপ্লিট। এবারে আমি কড়াই বসিয়ে দেবো। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল আর দেবো একটু ঘি। ঘি থেকে দারুণ একটা ফ্লেভার আসে জানেন। তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। এবারে দিয়ে দিলাম সবজিগুলো, দেবো নুন, হলুদ। সবজিতে নুন একটু বেশি দিলেও অসুবিধা নেই, কারণ এবারে চালটা পড়বে তো, চাল আর ডাল পড়লে তখন নুনটা। সবজিগুলো একটু ভাজা হয়ে এলে আমি দিয়ে দেবো টমেটো কুচি। এবারে দিয়ে দিলাম আদা আর জিরে বাটা। মশলা থেকে তেল ছেড়ে এলেই আমি ভিজিয়ে রাখা সোনামুগ ডাল আর আতপ চালটা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি এখানে একটু কড়াইশুঁটি অ্যাড করেছি, আমার বেশ ভালো লাগে খিচুড়িতে কড়াইশুঁটি খেতে। ব্যাস, এখানে আপনার কাজ প্রায় কমপ্লিট। এবার আপনারা খিচুড়িটাকে খিচুড়ির মতো হতে দেবেন, তবে আঁচ কিন্তু রাখতে হবে মিডিয়াম ফ্লেমে। মাঝে মাঝে একটু নাড়িয়ে আমরা দেখে নেব যে তলাটা লেগে যাচ্ছে কিনা, বা জল যদি প্রয়োজন হয় একটু দিয়ে দেবো। আমার মনে হলো এখানে যে ভাতটা এখনো পুরোপুরি হয়নি, আমি ওই জন্য একটু জল দিয়ে দিলাম। খিচুড়ি হয়ে যাওয়ার পরে আপনি উপর থেকে দিয়ে দেবেন একটু কিশমিশ। আর আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। ঝাল খুব একটা হবে না, তবে কারো যদি প্রয়োজন হয় সে কাঁচা লঙ্কাটা দেখে নিয়ে নিতে পারবে, কাঁচা লঙ্কাটা মেখে খেয়ে নিতে পারবে। এবারে দিয়ে দিলাম একটু চিনি। ব্যাস, নামাবার আগে মনে করে একটু ঘি দিতে ভুলবেন না, তাতে স্বাদটা আরও বাড়ে। নিন, তাহলে আজকে আমাদের গরম গরম খিচুড়ি আর আলুর দমটা খেয়ে নেওয়া যাক।